শুরুতেই এসে সম্ভাবনা অধ্যায়ের সবচেয়ে প্রথম কনসেপ্ট, গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা আমার অ্যাকচুয়ালি এই বোর্ডের যে পেনটা ওটা আমি খুঁজে পাচ্ছি না, অ্যাকচুয়ালি ক্লাস নেওয়ার সময় আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য এখন আমাকে এইটা দিয়ে লিখতে হচ্ছে, যার কারণে হ্যান্ডরাইটিং একটু খারাপ হবে। সবাই একটু কম্প্রোমাইজ করে নিও। আস্তে আস্তে দিন দিন আস্তে আস্তে যখন আমার ভিডিও বড় হবে, বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবে, তখন ইনশাল্লাহ সব পারফেক্টলি হয়ে যাবে। তো দৈব পরীক্ষা জিনিসটা কী? খুবই বেসিক একটা কনসেপ্ট। দৈব পরীক্ষা, যে পরীক্ষার আর কি ফলাফল আগে থেকে জানা যায় না, তাকে হচ্ছে কি তোমার দৈব পরীক্ষা বলে। যে পরীক্ষার ফলাফল আগে থেকে জানা যায় না তাকে দৈব পরীক্ষা বলে। আর আমি তোমাদেরকে দৈব পরীক্ষার উদাহরণ জানা থাকলে যে কোনো জিনিস, যে কোনো কনসেপ্ট অনেক ইজিলি সুন্দরভাবে বোঝা যায়। একটা জিনিস সংজ্ঞা, এর থেকে উদাহরণ জানা থাকলে সংজ্ঞা হাজার হাজার তোমরা বানিয়ে ফেলতে পারো, বুঝছো? এই জন্য উদাহরণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব অপরিসীম, সত্যি কথা বলতে। তাহলে এখন দৈব পরীক্ষাটা কী? তাহলে দৈব পরীক্ষাটা হচ্ছে যে পরীক্ষার ফলাফলটা অ্যাকচুয়ালি আমরা আগে থেকে অনুমান করতে পারি না, জানা থাকে না আমাদের কাছে। আমরা আগে থেকে যে পরীক্ষাটা আমরা অনুমান করতে পারি না, ওটাকে বলা হয় দৈব পরীক্ষা। দৈব পরীক্ষার একটা স্মুথ আর বিউটিফুল উদাহরণ হচ্ছে কি তোমার এই যে বর্তমানে ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো সুন্দর একটা উদাহরণ দেওয়া যাবে। এই যে আর্জেন্টিনা ভার্সেস স্পেন যে খেলাটা হবে, অনেকে জোর খাটায় বলবে যে আর্জেন্টিনা জিতবে, অনেকে বলবে স্পেন জিতবে, এই ধরনের অনেকে গেসিং করবে। কিন্তু অ্যাকচুয়াল যে কী ঘটনাটা ঘটবে, অ্যাকচুয়াল যে ঘটনা, এই পেনটা দিয়ে আমি কন্ট্রোলও করতে পারছি না। অ্যাকচুয়াল ঘটনাটা কী সেটা কেউই বলতে পারবে না। অ্যাকচুয়াল ঘটনাটা কী এটা কেউই বলতে পারবে না। তো এই যে কেউ অনুমান করতে পারবে না বা বলতে পারবে না, এটাকেই তোমাদেরকে বলা হয় দৈব পরীক্ষা। এই জিনিসটাকে তোমাদের বলা হয় দৈব পরীক্ষা। এরপরে যেটা আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমাদের নমুনা ক্ষেত্র ও নমুনা বিন্দু। এই অ্যাকচুয়ালি ম্যাথ জিনিসটা সবচেয়ে বড় কথা, যেটা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে না। ম্যাথ জিনিসটা প্র্যাকটিস করতে হয় প্রচুর। ম্যাথ প্র্যাকটিস না করলে, অ্যাকচুয়ালি ম্যাথ প্রচুর প্র্যাকটিস করতে হয়, নির্দিষ্ট ধারাবাহিকতা মেনে চলে। অ্যাকচুয়ালি ম্যাথ প্র্যাকটিস যারা করে তারাই শেষ পর্যন্ত তারাই শেষ পর্যন্ত ভালো রেজাল্টটা করে। আর যারা ম্যাথ অ্যাকচুয়ালি প্র্যাকটিস করে না, তারা কখনো দেখবা নতুন করে সব শিখতে হচ্ছে, নতুন করে সব করতে হচ্ছে। এই জিনিসটা একসময় আমিও বুঝতাম না, বাট আচ্ছা যাই হোক, এখন আমরা মূল জিনিস আসি। এরপরে আমাদের কী যেন টপিকটা ছিল, নমুনা ক্ষেত্র বা নমুনা বিন্দু। হ্যাঁ ঠিক আছে, নমুনা ক্ষেত্র কী? নমুনা ক্ষেত্র জানার আগে নমুনা বিন্দুটা অ্যাকচুয়ালি জানাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? নমুনা বিন্দু, ঠিক আছে? নমুনা বিন্দুটা অ্যাকচুয়ালি কী জানো? নমুনা বিন্দুটা হচ্ছে, আমরা সম্ভাবনার দুইটা উদাহরণ খুব সুন্দর মতন জানি। এটা হচ্ছে এই যে ছক্কা আর একটা হচ্ছে কি তোমার কয়েন। এই দুইটা উদাহরণ সবচাইতে সুন্দর মতন আমরা জানি, ঠিক আছে? তো এই দুটো উদাহরণ আমরা সবচেয়ে ভালো জানি। ছক্কার ক্ষেত্রে আমরা কি জানি, ছক্কার হচ্ছে কি মোট ছয়টা থাকে, বুঝছো? যে ছক্কা 1 2 3 4 5 6, ঠিক আছে? ছক্কার মোট 6টা থাকে, সিক্স সাইড, 6টা সাইড থাকে বা 6টা তল থাকে সহজ বাংলা ভাষায়, ঠিক আছে? এই প্রতিটা হচ্ছে কি সাইডে, এই যে 1 2 3 4 5 6 থাকে। এখন হচ্ছে গিয়ে একটা ছক্কাকে নিক্ষেপ করার পর একটা ছক্কার সহজ বাংলা ভাষায় এই কয়টা বিন্দু পাওয়া যাবে, এইগুলোকে বলা হয় নমুনা বিন্দু, ঠিক আছে? একটা ছক্কার এইগুলোকে বলা হয় নমুনা বিন্দু। আর যখন তোমাকে বলবো নমুনা ক্ষেত্র নির্ণয় করতে, তোমরা কি করবা? যখন তোমাদেরকে বলবো নমুনা ক্ষেত্র দেখাইতে, তখন যেটা করবা, ছক্কা তোমাদের যখন বলবে, তোমরা বলবা ছক্কা এর নমুনা ক্ষেত্র, ঠিক আছে ভাইয়া? ছক্কা এর নমুনা ক্ষেত্র, তখন হচ্ছে কি তোমরা এখানে দিয়ে দিবা ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে, জাস্ট এইটুকুই তফাৎ, 2 3 4 5 6, ঠিক আছে? এই যে তোমার সুন্দর মতন যে ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে প্রকাশ করে দিলা, এই তো তোমাদের নমুনা ক্ষেত্র হয়ে গেল, বুঝলা? নমুনা বিন্দু, এই যে ব্র্যাকেট ছাড়া যখন তোমরা জিনিসটা লিখছো তখন সেটা নমুনা বিন্দু, আর ব্র্যাকেট সহ যখন জিনিসটা লিখছো সেটা হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। অর্থাৎ নমুনা বিন্দুকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা
সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করাকেই আসলে তোমার নমুনা ক্ষেত্র বলে। ঠিক আছে।